আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এখান থেকেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। যদিও এখন পর্যন্ত ফলাফল ঘোষণার কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত এখানে নেই। ফলাফল ঘোষণার জন্য যে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা সেটিও এখনও শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ফলাফল গণনা এখনও চলছে। আমরা খোঁজ নিয়েছি যে আসলে ফলাফল গণনা করতে বা ফলাফল আসতে এত দেরি হচ্ছে কেন। যেটা আমাদেরকে জানানো হয়েছে যে যারা ভোট দিয়েছেন তারা অনেকেই ওএমআরের যেই সিট ছিল সেই সিটের পুরো বৃত্তটি অনেকে ভরাট না করার কারণেই কিছু কিছু ফলাফল হাতে গণনা করতে হচ্ছে, কিছু কিছু ভোট হাতে গণনা করতে হচ্ছে এবং কিছু মেশিনে গণনা করা হচ্ছে। সব মিলিয়ে 8টি কেন্দ্রের ফলাফল গণনা শেষ হলে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আলাদা আলাদা করে ফলাফল ঘোষণা করা হবে এবং এই সিনেট ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা শুরু হবে। তবে এরই মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পোস্টে আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে একেবারেই বলা যায় যে একেবারে গুজব। এটিতে আসলে কোনোভাবেই বিশ্বাস করা ঠিক হবে না। তবে এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হলেই আমরা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে সারাদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু হল সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কোন কেন্দ্রে কত ভোট পড়েছে আমি যদি একটু জানিয়ে দিই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, সেখানে 80.24% ভোট পড়েছে। অমর 21 হলে 83.30% ভোট পড়েছে। ফজলুল হক মুসলিম হলে 81.43% ভোট পড়েছে। জগন্নাথ হলে 82.44% ভোট পড়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে 84.56% ভোট পড়েছে। সলিমুল্লাহ মুসলিম হলে 83% ভোট পড়েছে। রোকেয়া হলে 65.50% ভোট পড়েছে। এর বাইরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে 68.39% ভোট পড়েছে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে 67.08% ভোট পড়েছে। স্যার এএফ রহমান হলে 82.50% ভোট পড়েছে। হাজী মোহাম্মদ মহসিন হলে 83.37% ভোট পড়েছে। বিজয় একাত্তর হলে 85.02% ভোট পড়েছে। সূর্য সেন হলে 88% ভোট পড়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 75% ভোট পড়েছে। শেখ মুজিবুর রহমান হলে 87% ভোট পড়েছে। কবি জসিমউদ্দিন হলে 86% ভোট পড়েছে। কবি সুফিয়া কামাল হলে 64% ভোট পড়েছে। শামসুন নাহার হলে 63.67% ভোট পড়েছে এবং সামগ্রিকভাবে 78.33% ভোট পড়েছে। অর্থাৎ প্রায় 80% ভোট পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ এই নির্বাচনে। বলে রাখতে চাই যে আসলে 39,000-এরও বেশি ভোটার রয়েছেন, সেখান থেকে 80% ভোট পড়েছে। বলা যায় যে ইতিহাসের স্মরণকালে সবচেয়ে বেশি ভোটই আমরা যদি ধরে নিতে পারি যে অনেক বেশি ভোট আমরা দেখেছি যে পড়েছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদের ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচনে তারা অংশ নিয়েছেন। তবে এই নির্বাচনকে ঘিরে আমরা সকাল থেকে যদি দু একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ নেই। আমরা দেখেছি এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সঙ্গে ছাত্র শিবির, একই সঙ্গে ছাত্রদল, তারা পাশাপাশি তারা বিক্ষোভ করছে, পাশাপাশি তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছে। কেউ কারোর সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে কিন্তু জড়ায়নি এবং বিশ্ববিদ্যালয়ের যেই পর্যবেক্ষক দল আছে তারাও বলছে যে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, এই ধরনের কোনো পরিস্থিতি এই নির্বাচনে দেখা যায়নি, এই ধরনের কোনো ত্রুটি, বড় কোনো ত্রুটি দেখা যায়নি। সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি এই সিনেট ভবনে। এখানে রিটার্নিং কর্মকর্তা আসবেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য আসবেন, এসে তারা ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি কেন্দ্র থেকে ফলাফল গ্রহণ করবেন এবং এই ফলাফলগুলো তারা একীভূত করে তারা একে একে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের ফলাফল ঘোষণা করতে থাকবেন। সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি ক্যাম্পাসের প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি কোনায় কোনায় আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা উৎসবমুখর পরিবেশে অপেক্ষা করছেন। তারা আসলে জানতে চান যে তাদের প্রতিনিধি শেষ পর্যন্ত কে নির্বাচিত হয়েছে, ভিপি পদে কে নির্বাচিত হলো, জিএস পদে কে নির্বাচিত হলো, এজিএস পদে কে নির্বাচিত হলো, কিংবা অন্যান্য পদগুলোতে কারা নির্বাচিত হয়ে আসছে। তারা খুবই আগ্রহের সঙ্গে তারা অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি। সারা দেশের মানুষই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটের ফলাফল জানার জন্য অপেক্ষা করছে। তবে এখন পর্যন্ত যেটাই আপডেট আমাদের কাছে সেটি হচ্ছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি কিংবা কোনো ধরনের ফলাফল আমাদের হাতে আসেনি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক